আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কুবুরিদের অর্থাৎ কবর পূজারী, মাজার পূজারীদের একটি সংশয় নিরসন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যখনই তাদের বলা হয় যে কবরের উপরে মসজিদ নির্মাণ করা, কবরের উপরে গম্বুজ নির্মাণ করা নিষিদ্ধ, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এগুলো হচ্ছে শিরকি কর্মকাণ্ড, তখন তারা একটি প্রশ্ন উত্থাপন করে যে বর্তমানেও আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপরে গম্বুজ রয়েছে বা মসজিদের মধ্যেই তো ওনার কবর রয়েছে। তো এটার জবাব হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যখন তিনি মারা যান তখন ওনাকে কোনো মসজিদের মধ্যে দাফন করা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে, অর্থাৎ ওনার রুমের মধ্যে ওনাকে দাফন করা হয়েছে বাড়িতে। পরবর্তীতে যখন 94 হিজরির দিকে ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের সময়ে মসজিদের নববীর সম্প্রসারণ ঘটে, অর্থাৎ উনি যখন এটা সংস্কার করে বড় করে, তখন এই কবরটিকে তিনি মসজিদের মধ্যে শামিল করে নেয়। যেই কাজটি অত্যন্ত নিকৃষ্ট, এই ঘটনাকে অনেকেই বিরোধিতা করেছে, নিন্দা করেছে, যে কাজটি ঠিক হয় নাই, বিরোধিতা করেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্তমানে যে কবরটি, এটি হচ্ছে যে মসজিদের সামনে, যেটি 3টি দেওয়াল প্রাচীর দ্বারা, রেলিং দ্বারা এটাকে আবদ্ধ করে রেখেছে এবং এটি কর্নার মানে কোনা আকৃতি। কেউ যদি সালাত ওইদিকে ফিরে পড়ে তাহলে কবর সামনে পড়ে না, ওটাকে আলাদা করে দেওয়া হয়েছে। তো তার মানে যারা এখন এই যুক্তি দিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরেও তো রয়েছে যে গম্বুজ বা মসজিদের মধ্যে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কখনোই মসজিদের মধ্যে দাফন করা হয় না কবরটি। দ্বিতীয় কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, যদি যে আশঙ্কা না থাকতো যে তাহলে আমরা এটাকে রাসূল ইসলামের কবরকে যে উন্মোচিত করতো, বাইরে এটাকে দাফন করতো রাসূল ইসলামের কবরকে, যেহেতু একটা আশঙ্কা আছে নবীদের কবরকে মানুষ যে ইবাদতের জায়গা বানিয়ে ফেলে, এই কারণে, এই আশঙ্কার কারণে যে ওনাকে ঘরের মধ্যে দাফন করা হয়েছে। তাহলে আমাদের যে কবরগুলো দেখা যায় যে মসজিদের মধ্যে দাফন করছে অথবা কবর কেন্দ্রিক মসজিদ গড়ে উঠছে, এটি অত্যন্ত নিকৃষ্ট এবং এটি শিরকি কর্মকাণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সজ্জায় আগেও এই বিষয়টি নিষেধ করেছে, লানাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা তাতাখিযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, যে লানত বর্ষিত হোক যে ইহুদি এবং নাসারাদের উপর যারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। তো এটি নিকৃষ্ট কাজ, শিরকি কর্মকাণ্ড। যারা এই যুক্তি দিয়ে নিজেদের কবরগুলোকে মসজিদে পরিণত করছে, এটি শরীয়ত বিরোধী এবং এটি চরম শিরক, যেটি শিরকের পথ উন্মোচিত করছে, যে মানুষ সেখানে গিয়ে ইবাদত করছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা জিনের 72 নম্বর সূরার 18 নম্বর আয়াতে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো। মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতের জায়গা, আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। তাহলে আমাদের যে এটা স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনোই মসজিদে দাফন করা হয় নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে সাহাবীদের সময়ে এটি ঘটে নাই, এটি অনেক পরে ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের সময় এটাকে সম্প্রসারণ করতে গিয়ে মসজিদকে এটাকে শামিল করেছে। যে মসজিদে নববী এটা দ্বীনের ভিত্তির সাথে সম্পৃক্ত, এটাকে এখন আলাদা করতেও পারবে না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যেহেতু আগে দিছে, সেটা এখন তোলাও যাবে না, কারণ নবীদের যেখানে মারা যায় সেখানে কবর দিতে হয়। তাই এই যুক্তি দিয়ে যে আমরাও যে আমাদের কবরগুলোকে করে নিব, এটি কখনোই যে বৈধতা পাবে না, বা এটি হচ্ছে যে শিরকি কর্মকাণ্ড হিসেবে পরিগণিত হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহিহ বুঝ দান করুক,
যারাই এই যুক্তি দিয়ে নিজেদের কবরগুলোকে মসজিদে পরিণত করছে যে এটি অবশ্যই নিকৃষ্ট কাজ, শিরকি কর্মকাণ্ড, এটা থেকে বিরত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।